আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? এই জায়গাটি কি দেখছেন? কেমন লাগছে? হয়তো আপনারা বলছেন, হ্যাঁ, আপনি আগেও বলেছিলেন এটি সুইডেন দেশ। হ্যাঁ, ঠিক তাই। এটি ইউরোপের সুইডেন দেশের একটি পাহাড়ি অঞ্চল। এটি হল সমুদ্রের ধারে অবস্থিত একটি পাহাড়। পিছনে যে বিশাল সমুদ্রটি দেখতে পাচ্ছেন, সেটি কি লক্ষ্য করেছেন? এটি প্রশান্ত মহাসাগরের উত্তরাংশের জলরাশি। উত্তর দিকে অবস্থিত হওয়ার কারণে একে নর্থ সি বা উত্তর সাগর বলা হয়। এখানে সারাক্ষণ শীতল বাতাস বইতে থাকে, তাই আবহাওয়াও খুব ঠান্ডা। তবুও এটি অত্যন্ত সুন্দর ও মনোরম একটি দেশ। এই স্থান থেকে আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের ঈশ্বরের সৃষ্টি কতই না অপূর্ব। এই সব কিছু যখন দেখি, আমাদের হৃদয় আনন্দে ভরে যায়। আর যিনি এই অপূর্ব সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর মহিমা স্মরণ করলে আমাদের অন্তরে নতুন বিশ্বাস জেগে ওঠে। এখন নিশ্চয়ই ভাবছেন, আজ প্রভু আমাদের জন্য কি বাক্য রেখেছেন। গীতসংহিতা ১১৯ অধ্যায় ১৬৫ পদে লেখা আছে, যাহারা তোমার ব্যবস্থা ভালোবাসে তাহাদের পরম শান্তি, তাহাদের উছোট লাগে না। ঈশ্বরের দাস বলছেন, যারা এই পবিত্র শাস্ত্র অর্থাৎ বাইবেলকে ভালোবাসে তাদের জীবনে মহা শান্তি থাকে। সাধারণ শান্তি, পরিপূর্ণ শান্তি এবং মহাশান্তি, এই তিনটির মধ্যে পার্থক্য রয়েছে। অনেকেই বলেন, আমি তো খুব শান্তিতে আছি, কিন্তু সেটি শুধু মুখের কথা। হয়তো জীবনের কোনো একটি ক্ষেত্রে শান্তি আছে। অন্যদিকে পরিপূর্ণ শান্তি মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি থাকা। পরিবারের শান্তি, কর্মস্থলে শান্তি, ব্যবসায় শান্তি, মণ্ডলীতে শান্তি, এটাই হল আপনার পরিপূর্ণ শান্তি। শারীরিক সুস্থতায় এবং জীবিকার ক্ষেত্রেও শান্তি থাকবে। কিন্তু আজকের এই পদে বলা হয়েছে মহা শান্তির কথা। যাহারা তোমার ব্যবস্থা ভালোবাসে তাহাদের পরম শান্তি, অর্থাৎ এমন এক গভীর শান্তি ও আনন্দ যা হৃদয়কে পরিপূর্ণ করে। এই শান্তি কখন আসে? যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি। তার বাক্য সত্যি কত মধুর। আপনি যতই তা পড়বেন, যতই ধ্যান করবেন, আপনার হৃদয় ততই মহাশান্তিতে পরিপূর্ণ হবে। নিজেই তা করে দেখতে পারেন। আমার এক আত্মীয়া ছিলেন, যিনি হিন্দু পরিবার থেকে প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু তার স্বামী ছিলেন খুবই কঠোর স্বভাবের, তাই তিনি গির্জায় যেতে পারতেন না। এমনকি খ্রিস্টীয় টেলিভিশন অনুষ্ঠান দেখলেও তার স্বামী তার উপর খুব রেগে যেতেন। সেই কারণে সেগুলো তিনি দেখতে পারতেন না। প্রায় একজন দাসেরই মতো তাঁকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হতো। তিনি যিশুকে গ্রহণ করেছিলেন, পরিত্রাণও পেয়েছিলেন, কিন্তু নিজের কষ্টের কথা কাউকে বলতে পারতেন না। প্রার্থনার জন্য তিনি কোথাও যেতে পারতেন না। তার জীবন এমনই কঠিন ছিল। একদিন তিনি আমাদের শহরে এসেছিলেন। আমি ভালোবেসে তার খোঁজ খবর নিলাম। জিজ্ঞেস করলাম, বোন কেমন আছেন? তিনি বললেন, আমি ভালো আছি। আমি বললাম, বাড়িতে তো আপনাকে গির্জায় যেতে দেয় না, প্রার্থনা সভাতেও যেতে পারেন না, এমনকি খ্রিস্টীয় টিভি অনুষ্ঠানও দেখতে পারেন না, তাই না? তিনি বললেন, হ্যাঁ, আমাকে কোথাও যেতে দেয় না, কোনো অনুষ্ঠানও দেখতে দেয় না। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি কিভাবে আত্মিকভাবে নিজেকে ধরে রাখেন? তিনি বললেন, আমার কাছে একটি বাইবেল আছে, আমি সেটি আমার ঘরে লুকিয়ে রেখেছি। দুপুরে খাবার খাওয়ার পর যখন আমার স্বামী বিশ্রাম নেন, তখন আমি চুপচাপ গিয়ে সেই বাইবেলটি বের করে পড়তে শুরু করি। যখন আমি বাইবেল পড়ি, যিশু আমার সঙ্গে কথা বলেন। ভাই, মনে হয় যেন স্বয়ং যিশুই আমার সঙ্গে কথা বলছেন। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই। আমি কোথাও গিয়ে ঈশ্বরের বাক্য শুনতে পারি না, কিন্তু যিশু তাঁর বাক্যের মধ্য দিয়েই আমার সঙ্গে কথা বলেন। সেই সময়টা আমার কাছে কতই না মধুর। আমি অপরিসীম আনন্দে ভরে উঠি। ঈশ্বরের বাক্য আমাকে এমন আনন্দ দেয় যা ভাষায় প্রকাশ করা যায় না। একবার ভাবুন, তিনি যেন একজন বন্দির মতো আটকে ছিলেন। ঈশ্বরের বাক্য শোনার জন্য কোথাও যেতে পারতেন না, তবুও ঈশ্বরের বাক্য তাঁর সঙ্গেই ছিল, তাঁকে সান্ত্বনা দিত, তাঁকে শক্তি দিত, তাঁকে আনন্দে পরিপূর্ণ করত। তিনি কত আনন্দের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছিলেন, বলেছিলেন, ঈশ্বরের বাক্যই আমাকে মহা শান্তি দেয়। আপনি যখন নিয়মিত ঈশ্বরের বাক্য পড়বেন এবং ধ্যান করবেন, তখন এই বাইবেলের ঈশ্বরই তাঁর বাক্যের মধ্য দিয়ে আপনার সঙ্গে কথা বলবেন। তাই প্রভুর সামনে হাঁটু গেড়ে বসুন, নির্জনে বসে ঈশ্বরের বাক্য পড়ুন। দেখবেন আপনার হৃদয় এক অপূর্ব আনন্দে ভরে উঠবে। বলুন, প্রভু, আমি তোমার বাক্য ভালোবাসি।
প্রতিদিন তোমার বাক্য পড়ব এবং তার উপর আমি ধ্যান করব, কারণ তোমার বাক্যই আমাকে প্রকৃত শান্তি দেয়। শাস্ত্র পড়ার ব্যাপারে আমি আর অবহেলা করব না। ঈশ্বরকে বলুন তোমার জীবন্ত ও শক্তিশালী বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি স্মরণ করিয়ে দিচ্ছ যে তোমার ব্যবস্থা যারা ভালোবাসে তারা মহা শান্তি লাভ করে। আমি নিয়মিত তোমার বাক্য পড়ব, সেই মহা শান্তি এবং আনন্দ লাভ করব। হে প্রভু, আমাদের হৃদয়ে তোমার বাক্যের প্রতি গভীর ভালোবাসা দাও, যেন আমরা প্রতিদিন সেই বাক্য পড়ি এবং ধ্যান করি। প্রভু, আজ থেকে যেন আমরা আর কখনও তোমার বাক্য পড়ার ব্যাপারে অবহেলা না করি, বরং প্রতিদিন তোমার সান্নিধ্যে সময় কাটিয়ে তোমার বাক্যের মাধ্যমে মহাশান্তি ও নূতন শক্তি লাভ করি। যীশু খ্রিস্টের মহামূল্য নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।